আমরা যে শহরে বাস করি, শহরে যানজট, ধুলাবালি, এর জন্য আমাদের চলাফেরা খুবই কষ্ট হয়ে যায়। যে একটা পরিবেশ, যে শহর এলাকায় যে একটা পরিবেশ থাকবে যে ঘোরার জন্য, যে আমরা কাজ শেষে যে মন খুলে যে একটা জায়গায় ঘোরাফেরা করবো, এই জায়গাগুলো আসলে কম পাওয়া যায়। তো এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামে এই আগ্রাবাদ এলাকায় আমাদের সাধারণ জনগণের জন্য যাতে উন্মুক্ত পরিবেশে কিছুক্ষণ চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারে, তার জন্য একটি জায়গা তৈরি করেছে। সেই জায়গাটায় আজকে আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা আগে একটা খেলার মাঠ ছিল, এখানে একটা ময়লা পড়ে থাকতো, ময়লা আবর্জনা পড়ে থাকতো। এই এলাকাটাই পরবর্তীতে সিটি কর্পোরেশন এই জায়গাটা মানুষের জন্য উন্মুক্ত করে দেয়, একটা সুন্দর একটা পরিবেশ করে, সেটাই আপনাদেরকে আজকে তুলে ধরবো। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে পার্কের সম্পূর্ণ চিত্রটা তুলে ধরবো। এখন আমরা গেট দিয়ে ঢুকতেছি। দেখেন, এই পার্কটা মূলত চারদিকে 4টি গেট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আপনার 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। এই দেখেন, ঢুকার সাথে সাথে আপনি কয়েকটি রাস্তার মাথা পেয়ে যাবেন। এই দেখেন কয়েকটি রাস্তা, আপনি যেদিকে যাবেন ওই দিকে রাস্তা এই গেটের সাথে সংযুক্ত হয়েছে। এখন আপনি যে কোনো দিক দিয়ে আপনি ঢুকে ভিতরে প্রবেশ। আমরা ভিতরে ঢুকার পরে আমরা দেখেন, আমি বলছিলাম পূর্বেই যে ভিতরে একটা লেকের সৃষ্টি করছে, লেক তৈরি করছে। লেকটা অবশ্যই দেখতে খুবই সুন্দর। আপনার দেখেন মাঝে লেকটা চতুর্দিকে ঘুরাইয়া রাস্তা করা হয়েছে। দেখেন জনগণ কিভাবে তার মনের সুখে হাঁটতেছে। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে পরিষ্কার। একমাত্র আমি চট্টগ্রাম শহরের ভিতরে এই পার্কটাই দেখলাম একটু পরিষ্কার। আর নয়তো শহরের কোনো জায়গায় আপনি ময়লার জন্য, ধুলাবালির জন্য আপনি কোনো হাঁটতে পারবেন না। খুব সুন্দর লাইটিং ব্যবস্থা করা হয়েছে। দেখেন রাস্তাগুলো খুব সুন্দর, কোনো কাগজ নাই, একদম পরিষ্কার। তো এরকম পার্ক অবশ্যই পুরা বাংলাদেশের সিটিতে এইভাবে করার আমি দরকার মনে করি। দেখেন মনের সুখে সবাই হাঁটতেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার লাইট দেওয়া হয়েছে। বিভিন্ন চতুর্দিকে ঘুরে ফিরে পেঁচানো করে রাস্তাগুলো করেছে। লেকটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই যারা আসেন নাই চট্টগ্রামবাসী, আপনারা সময় পাইলে আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে এখানে আসবেন। তো এখানে আসলে বসারও জায়গা আছে। এই দেখেন কি সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে। অত্যাধিক একটা সুন্দর জায়গার ব্যবস্থা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ধন্যবাদ। এখন আমরা আপনাদেরকে ফুলের গাছ দেখাবো। দেখেন এখানে বাহারি রঙের ফুল গাছ আছে, অনেক রকম ফুল গাছ আছে, আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। তবে সব গাছগুলো আমরা তুলে ধরতে পারি নাই, কারণ সময়ের অভাবে। তা আমরা যতটুকু পারছি শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে ফুলগুলো তোলার চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা অবসর পেলে আপনাদের ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাদের জন্য অনেক পরিশ্রম করে থাকি। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা এটাও ফলো দিয়ে রাখবেন। এখন দেখেন কত রঙের গাছ আছে। এই যে শিশুটি খুব মনের সুখে হাঁটতেছে। এখানে এখন বাহারি রঙের গাছ, দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলা, আমার খুব ভালো লাগছে। আপনারা আসলে আপনাদের ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, 2টা ঝর্ণা আছে। ঝর্ণাগুলো সন্ধ্যার পরে আপনার সিটি কর্পোরেশন চালিয়ে দেয়, আপনারা আসলে দেখতে পাবেন। কি সুন্দর ফুলগুলা দেখেন। আপনার শহরে এত ফুল গাছ, এত বড় বড় ফুল গাছ কোনো জায়গায় দেখবেন না। এখানে আসলে একমাত্র দেখতে পাবেন। এই পার্কটাতে আপনারা আসবেন, চট্টগ্রাম আগ্রাবাদ আসলেই আছে না, জাম্বুরা পার্ক বললেই আপনারা চলে আসতে পারবেন। এখন দেখবেন ঝর্ণা, দেখেন ঝর্ণাটা কি সুন্দর। আপনার বিভিন্ন রঙের লাইট দেওয়া আছে ঝর্ণাতে, খুব সুন্দর লাগবে। দেখেন পানিটা অনেক উপরে, এখানে তো ক্যামেরার ভিতরে আপনার সম্পূর্ণ বোঝা যাচ্ছে না,
হয়তো দেখা যাচ্ছে ছোট ছোট, না, পানিটা অনেক উপরে, এই যে উপরের যে অংশটা, এই পানিটা অনেক উপরে ওঠে, অনেক উপরে ওঠে। দেখেন লাইটিংটা খুব সুন্দর। আপনার ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা এখানে খুব আনন্দ করতে পারবে, খেলাধুলা করতে পারবে, আর এই ঝর্ণাটা দেখলে খুবই ভালো লাগবে। আপনারা ছুটির দিন অবসর সময় আসার জন্য চেষ্টা করবেন। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, লাইটগুলোও খুব সুন্দর। কত রঙের লাইট, দেখেন কালারি বাহারি রঙের লাইট। তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পাইলে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আপনাদেরকে সৌন্দর্য জায়গাগুলো তুলে ধরার আগ্রহ বাড়বে, আপনারা ঘরে বসে দেখতে পাবেন। এখন দেখাবো কিছু গাছ, বিভিন্ন রঙের গাছগুলো দেখতে থাকুন। আর আমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না বন্ধুরা, তারপরে অল্প সময়ের ভিতরে যতটুকু তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই আমাদের সঙ্গে থাকুন, ফলো, লাইক দিয়ে এবং কমেন্টে। আর আপনারা যদি কোনো জায়গা দেখতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আমরা থাকব, আর বেশিক্ষণ দেরি করব না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকের মতো আমরা এখানেই শেষ করব। শেষে আবারও বলি, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।